আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসটা হচ্ছে শেডিংয়ের ক্লাস। পারফেক্ট শেডিং কীভাবে করবে দেখো। এখানে তোমরা কোনো রকম প্রেশার দেবে না, জাস্ট বুড়ো আঙুলের যে প্রেশারটা হয় সেটাই দেবে, অর্থাৎ থাম্ব থেকে জাস্ট লাইটলি প্রেশার দিয়ে ওপরটা ডার্ক অ্যান্ড নিচেরটা লাইট করতে করতে আসবে। যেমন করে আমি ভিডিওতে দেখাচ্ছি, দেখো এইভাবে মানে ডার্ক করতে করতে নিচের দিকে লাইট করতে করতে আসবে। দেখো আবারও দেখাচ্ছি, জাস্ট থাম দিয়ে প্রেশার করে উপরটা ডার্ক নিচেরটা লাইট হতে হতে আসবে। আর এটা খুব ফাস্টলি করতে হবে আমাদের। দেখো সাইডভাবেও যদি করি এইভাবেই করতে হবে, সেমভাবে উপরে লাইট নিচে আস্তে আস্তে উপরে ডার্ক নিচে যতটা নিচে আসবে তখন লাইট হতে থাকবে। এরপর হচ্ছে স্পাইরালের মতন করে শেডিং। দেখো উপরে ডার্ক হবে আর নিচের দিকে লাইট হতে থাকবে। এভাবে শেডিং করানো কেন, উপরে শেডিংটা ডার্ক হবে আর যেটা নিচের দিকে আসবে সেটা সবসময় লাইট হতে থাকবে। সেমভাবে দেখো পাশেরটাও আমি করছি, উপরেটা ডার্ক আস্তে আস্তে এবার দেখো লাইট হতে থাকবে। আচ্ছা সবাই জানো যে আমার ট্রাইপডটা ভেঙে গেছে, তো আমি ফোনটা হাতে ধরে তোমাদের ভিডিও করছিলাম, তো যার জন্য ভিডিওটা হয়তো অনেকটা কাঁপছে আর ফোকাসটা বারবার সরে যাচ্ছে ভিডিও থেকে। তোমরা সেটার জন্য একটু কম্প্রোমাইজ করে নিও। নেক্সট আরেকটা জিনিস তোমাদের সাথে বলার ছিল যে ক্লাস যেটা স্টার্ট হওয়ার কথা ছিল সেটা এখন স্টার্ট হচ্ছে না, পরে স্টার্ট হবে। কারণ কিছু স্টুডেন্টরা ভর্তি হবো বলে এখনও বেশি অর্ধেক স্টুডেন্ট ভর্তি হয়নি, জাস্ট 1 থেকে 2 জন পেমেন্ট করছে, যার জন্য আমি তাদের এখন ক্লাস করাতে পারছি না। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ তারা আমাকে তাড়াতাড়ি কমেন্ট করো। দেন দেখো লাইনের মধ্যে শেডিং, যেটা উপরে সাইড বাই সাইড দেখাচ্ছিলাম এটাই আমি নিচের লাইনের উপর দেখাচ্ছি তোমাদের। একটা লাইন টেনে নেওয়ার পরে জাস্ট থাম দিয়ে প্রেশার করে লাইন টানতে থাকবো সোজা, ডিপ থেকে হালকা। দেখো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। ফার্স্ট কী করবো, একটা লাইন টানবো, লাইন টানার পরে উপর থেকে নিচের দিকে লাইন টানতে থাকবো। উপরটা দেখো ডার্ক, নিচেরটা লাইট হচ্ছে। শেডিং এমন করে করা হয় এই শেডিংগুলো যাতে তোমার লাইন্সগুলো কাউন্ট করা যায়। হ্যাঁ, সম্পূর্ণ কাউন্ট করা পসিবল নয়, বাট যেন বোঝা যায় যে একটা দুটো লাইন এখানে ড্র করা হয়েছে। এইভাবেই আমরা শেডিং করব, যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবে। এখন আমি একটু ফাস্ট শেডিং করছিলাম, খুবই সিম্পল শেডিংটা, জাস্ট একটু প্র্যাকটিসের প্রয়োজন। দেখো আমি সোজা সব রকমভাবে তোমাদের দেখিয়ে দিলাম। এটা একটু সাইড করে দেখাচ্ছি যাতে সাইডলি যদি তোমরা শেডিং করো তাতেও যাতে তোমাদের সমস্যা না হয়। এই যে এইভাবে শেডিং করবে। এরপর আসছে ফ্লাওয়ার্সের প্যাটার্ন, যেগুলো হয় কোনো ফুলের মধ্যে করো বা কোনো ফুলের পাপড়ির মধ্যে যেগুলো থাকে সেগুলোর মধ্যে যদি তোমরা শেডিং করো তো কীভাবে করবে সেটা দেখাচ্ছি। ফার্স্টে আমি ফুলগুলো এঁকে নিলাম, ফুলের পাপড়িগুলো। দেন দেখো যে লম্বা লম্বা শেডিংটা সেটা আমরা আস্তে আস্তে পুরোটা শেডিং দেব। সরি বারবার ফোকাস হারিয়ে যাচ্ছে। দেন শেডিং দেওয়ার পর আমরা এটা বোল্ড করে নেব। ফার্স্ট এটা অতটা ভালো করে হয়নি, দেখো সেকেন্ড এটা দেখো খুবই আস্তে সুস্তে ধরে ধরে শেডিংটা করব। তারপর এটাকে একটু বোল্ড করে দেবো। কেন বোল্ড করে দেবো, কারণ শেডিং দেওয়ার পরে যখন বোল্ড করা হয় জিনিসটা দেখতে আরও সুন্দর লাগে। যে দেখো সেমভাবে আরেকটা পাপড়ি তো যেরকম শেপে করো, ফ্লাওয়ার্স বলো যাই বলো সবেতে এইভাবে শেডিং করতে হবে, দেন একটু বোল্ড করে দিতে হবে।
এরপর আমি তোমাদের ফ্লাওয়ারের মধ্যে এঁকে দেখাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ ফ্লাওয়ারের মধ্যে শেডিং করে বোল্ড করলে কীরকম দেখাবে। যার জন্য একটা আমি সিম্পল কোনো রকমের জাস্ট একটা ফ্লাওয়ার এঁকে নিলাম। দেন এখানে আমি সেটা শেডিং দিচ্ছি। এই যে শেডটা করা হয়ে যাওয়ার পরে দেখো আমি প্রত্যেকটা পাতায় কিন্তু লাইন বাই লাইন শেড করছি। উপরের দিকে ডার্ক থাকছে আর নিচের দিকটা খুবই লাইট থাকছে। এরপর আমি এটাকে বোল্ড করে নেব। যে প্রত্যেকটা লিপসগুলো বোল্ড করে নেব আমরা। দেখলে বোল্ড করলে এরা কত সুন্দর দেখাচ্ছে বলে। এইভাবে বাকিগুলো তোমরা ফলো করো। তারপর দেখো তোমাদের আমি আরেকটা ফ্লাওয়ারের মতো দেখাচ্ছি। স্পাইরালের মধ্যে যে ফ্লাওয়ার্সগুলো আমরা বেশিরভাগ মেহেন্দির বিভিন্ন ডিজাইনে দেখে থাকি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানেও দেখো আমি জাস্ট কোনো রকম একটা ফুল এঁকে তোমাদের যে স্পাইরালের মধ্যে যে শেডিংটা সেটা দেখাচ্ছি। দেখো উপরেরটা আমি ডার্ক করেছি আর নিচেরটা লাইট করতে করতে যাচ্ছি। সেম প্রসেস, উপরেরটা ডার্ক হবে আর নিচের দিকে যত আসবে তত লাইট হতে থাকবে। পার্থক্য শুধু ওটা লাইন্স ছিল, এটা স্পাইরালের মতন। দেখো খুব ইজি, জাস্ট একটু প্র্যাকটিস প্রয়োজন। সেম যদি তোমরা লিপসে শেডিং করতে চাও,
এভাবে একটা পাতা এঁকে নেবো। দেন এটা সাইড থেকে এভাবে শেডিং দিতে দিতে যাব। এখানে আমি জাস্ট খুব তাড়াহুড়োর মধ্যে দেখাচ্ছিলাম, যার জন্য এরকমভাবে হয়েছে। যেমন অ্যাজ ইউজুয়ালি শেডিং করো সেভাবেই করবে। এরপর এটাকেও আমরা সেম ওইভাবে বোল্ড করে নেব, যেমন করে আমি ভিডিওতে দেখাচ্ছি এইভাবে। তো এই ছিল আমাদের 5 ডেজের ফ্রি ক্লাস। আল্লাহ হাফিজ সবাইকে।